রায়গঞ্জ শহরে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সান্ধ্যকালীন বর্ণাঢ্য অনুষ্ঠান। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতায় এদিন রায়গঞ্জ রেল স্টেশনের সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। রাবীন্দ্রিক আবহে এদিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত নৃত্যে অংশগ্রহণ করেছেন স্থানীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, কালচারাল ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি, সমাজসেবী প্রিয়তোষ মুখার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবার সকাল 9টায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবয়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। প্রথম পর্যায়ে আপনারা জানেন যে ভারতবর্ষ জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠান করার মধ্যে সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা রায়গঞ্জ কালচারাল ফোরামের সঙ্গে যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে, সহযোগিতার মধ্যে দিয়ে আজকে মুনলাইট ক্লাবের পার্শ্বস্থ ময়দানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য আমরা কামনা করি এবং রায়গঞ্জবাসীর অংশগ্রহণ আমরা প্রার্থনা করছি। এবং এই কবি প্রণামে আমাদের একটাই বক্তব্য থাকে, সেটা হচ্ছে যে কবির যে চিন্তা ভাবনাগুলো, তিনি যা ভাবতেন, তার যা চিন্তা ছিল, যে চিন্তার অনেকাংশ এখনো পর্যন্ত পূরণ হয়নি। আমাদের ফোরামের বিভিন্ন সদস্যা মণ্ডলী তাদের বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে সেই আবেদনটা রাখার চেষ্টা করে, যাতে করে রবীন্দ্রনাথ যেটা চেয়েছিলেন সেই ভাবনাতে আমরা নতুন করে আবার ভাবিত হয়ে আমাদের বর্তমান যে সমাজ, বর্তমান যে প্রেক্ষিত, তাতে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারি। সেই ভাবনা থেকেই এই সন্ধ্যায় কবি প্রণামের আয়োজন। আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি রবি মানেই সূর্যি ঠাকুর, অমল আলোর শুদ্ধ বান, বিশাল বিশ্বভুবন জুড়ে তিনিই তো তা ছড়িয়ে যান। সেই ভাবনাকে সামনে রেখেই এই কবি প্রণামের আয়োজন।